আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক নতুন রেসিপি। আজকে আমি শেয়ার করব কোনো রকম গন্ধ ছাড়াই ব্রয়লার মুরগির মাংসের চিকেন চাপ রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কী মশলা এখানে ব্যবহার করছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, সামান্য জয়ত্রী, জয়ফল, শাহি এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি এবং লবণ। তো এখানে কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি মুরগির মাংসটা 3 থেকে 5 মিনিট ভেজে নেব। দেখুন কেমনটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমটা কালার আসলে উঠিয়ে নিতে হবে। এই ভাজার কারণে ব্রয়লার মুরগির মাংস থেকে কোনো রকম গন্ধ আসবে না। এইভাবে রান্না করলে যে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস নাকি অন্য কিছু। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিতে কিছু সিক্রেট টিপস এবং কিছু সিক্রেট মশলা ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি প্রতিটা স্টেপে এবং প্রতিটা ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। এখন আমি ভেজে নিচ্ছি, আর অথবা বলতে পারেন যে কষিয়ে নিচ্ছি। তো আমরা কষানোই বলি। তো আমি এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই রান্নাটা করা যেমন সহজ, খেতে কিন্তু ভারী মজার। তো এখন আমি সয়া সস দিয়ে দিলাম আর জলপাই দিয়ে দিচ্ছি। তো এই জলপাই আর সয়া সসের কারণে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো আরও কিছু সিক্রেট মশলা আমি শেষে ব্যবহার করব, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরের মশলাগুলো অ্যাড করব। তো এর মাঝে বলে রাখি যে আমি তো মানুষ মাত্রই ভুল হয়। তো আমার কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে অথবা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কাঁচামরিচ আর টমেটো সসটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য, আর টমেটো সসটা দিলাম খাবারের টেস্টটা বাড়ানো এবং একটু কালার আসার জন্য। তো দেখতে পাচ্ছেন টমেটো সসটা দেওয়ার পরে কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সেই সাথে নতুন যারা রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ। আর এখন আমি ধনিয়া পাতা কুচি এবং সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করলে খেতে আরও ভালো লাগে। এই তো ফাইনাল লুক। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।